আসসালামু আলাইকুম বন্ধুরা। রিভলভিং চেয়ার দীর্ঘদিন ব্যবহার করলে বা একটু বয়স হয়ে গেলে ত্রুটি বিচ্যুতি হতে পারে বা নষ্ট হতে পারে। তো রিভলভিং চেয়ার বা অফিস চেয়ার নষ্ট হয়ে গেলে মেরামত করা যায় বা এর যন্ত্রাংশ পরিবর্তন করা যায়। তো আমাদের এই চেয়ারটির মেকানিক্যাল ভেঙে গেছে। তো চেয়ারের নিচের অংশে যে মেকানিক্যাল প্লেট থাকে তা ভেঙে চেয়ারটি নিচে পড়ে আছে। তো এই মেকানিক্যাল পরিবর্তন করা যায় 700 টাকা থেকে 800 টাকা চেয়ারের দোকানে এই মেকানিক্যাল প্লেট পাওয়া যায়। তো দেখেন ঠিক এখান থেকে ভেঙে গেছে বা এর যে ওয়েল্ডিং ছিল, ঝালাই করা ছিল তা ছুটে গেছে এবং মাঝের অংশ ভেঙে গেছে। তো আমরা কি করব, আমরা একবার এই মেকানিক্যাল প্লেট এখান থেকে খুলে আমরা ওয়েল্ডিং করব। তো যেহেতু আর্ক ওয়েল্ডিং করা প্রয়োজন, হিট লাগবে বা হিট এখানে প্রচুর হিট হবে, এই কারণে আমরা মেকানিক্যাল খুলে নেব। তো দেখেন এই যে এই অংশ এবং সাইডের যে এই অংশ এখানে ওয়েল্ডিং করা ছিল, যা ব্যবহার করতে করতে খুলে গেছে বা ভেঙে গেছে। তো আমরা মেকানিক্যাল যে অংশ রয়েছে চেয়ারের তা 4টি স্ক্রু দিয়ে আটকানো ছিল, আমরা স্ক্রু 4টি খুলে মেকানিক্যাল আলাদা করে নেব এবং যে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার রয়েছে ওই হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার হতে মেকানিক্যালে যে অংশ অ্যাডজাস্ট করা থাকে তাও খুলে নেব। হ্যামার ব্যবহার করে আস্তে আস্তে প্রেসার দিয়ে খুলে নেব এবং ওয়েল্ডিং ওয়ার্কশপে নিয়ে আমরা সুন্দরভাবে ওয়েল্ডিং করে নিয়ে আসব। তো কিভাবে মেকানিক্যাল খুলতে হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখেন চেয়ার থেকে আমি মেকানিক্যাল আলাদা করে দিয়েছি এবং এভাবে রেখে আমি এই মেকানিক্যালটি সুন্দরভাবে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার হতে খুলে নেব। তো দেখেন এইভাবে মেকানিক্যাল থাকে। তো যেহেতু ভেঙে গেছে আমি আস্তে আস্তে একটি হ্যামার ব্যবহার করে সুন্দরভাবে মেকানিক্যাল প্লেট খুলে নেব। এইখানে প্রেসার দিতে হবে, আস্তে আস্তে বাড়ি দিতে হবে। তো বাড়ি দিলেই মূলত এই যে মেকানিক্যাল আমি খুলে নিয়েছি, এই যে এখানে ওয়েল্ডিং করতে হবে। যে অংশ আলাদা হয়ে গেছে এই অংশ আমি এখানে সুন্দরভাবে ওয়েল্ডিং করে নিয়ে আসব এবং সাইডে যে প্লাস্টিকের রেগুলেটর রয়েছে যা দিয়ে মূলত চেয়ার অ্যাডজাস্ট করতে হয়, ওই প্লাস্টিকের রেগুলেটর আমি খুলে নিয়েছি যাতে ওয়েল্ডিংয়ের তাপের কারণে বা হিটের কারণে গলে না যায়। তো দেখেন সুন্দরভাবে ওয়েল্ডিং করতে হবে, একটি জায়গাও ফাঁকা রাখা যাবে না, তাহলে আবার পুনরায় ভেঙে যাবে। তো যারা ওয়েল্ডিং না করতে চান, যেহেতু ওয়েল্ডিং করলে অল্প খরচের ভিতরে চেয়ারটি মেরামত করা যাবে, তো 100 টাকা থেকে 150 টাকা অথবা 200 টাকার ভিতরে আপনারা ওয়েল্ডিং করে নিয়ে আসতে পারবেন। স্থান ভেদে এটা কম বেশি হতে পারে। তো দেখেন আমি সুন্দরভাবে ওয়েল্ডিং করেছি এবং পূর্বে যেরকম ছিল ঠিক সেভাবেই আমি ওয়েল্ডিং করে নিয়েছি। একটু ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করলেই ভালো দেখা যাবে এবং আমি ঠিক এইভাবে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডারের উপরে একটু প্রেসার দিয়ে বসিয়ে দেব। তার আগে চেয়ারের সাথে আমি মেকানিক্যাল সেটিং করে দেবো। দেখেন এই যে হাইড্রোলিক যে গ্যাস সিলিন্ডার রয়েছে, এই হাইড্রোলিক গ্যাস সিলিন্ডারের উপরে এখানে যেহেতু একই গ্রুপ কাটা রয়েছে, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে রেখে প্রেসার দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো প্রত্যেকটা চেয়ারের এই একই মাপের হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার হয় বা মেকানিক্যাল হয়। তো মূলত হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার বা বেজ অথবা রিভলভিং চেয়ারের চাকা কিভাবে পরিবর্তন করতে হয় তার কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। তো একটি ভিডিও দেখলে মূলত সম্পূর্ণ কাজ বোঝা যায় না, 2-3টে ভিডিও অন্তত দেখতে হয়। তো আমার চ্যানেলে এই হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার পরিবর্তন অথবা বেজ পরিবর্তন অথবা চাকা পরিবর্তন, তার সাথে এই বেজ কিভাবে পরিবর্তন করতে হয় এই বিষয়ে কয়েকটি ভিডিও আমি আপলোড করে রেখেছি, আপনারা দেখে নেবেন যাতে সম্যক ধারণা আপনারা পেতে পারেন। তো আমি মেকানিক্যাল যে প্লেট ছিল তা সুন্দরভাবে চেয়ারের সহিত অ্যাডজাস্ট করে দিয়েছি 4টি স্ক্রু সেটিং করে এবং এইভাবে চেয়ারটি ধরে আমি যে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার রয়েছে যা বেজের সহিত চেয়ারের বেজের সহিত অ্যাডজাস্ট করা আছে তার উপরে আমি এইভাবে গ্রুপের সাথে মিলিয়ে একটু প্রেসার দিলেই মূলত অ্যাডজাস্ট হয়ে যাবে বা লক হয়ে যাবে। এখানে নাট বোল্টের কোনো বালাই নেই বা সিস্টেম নেই। দেখেন খুব সহজেই আমি যে রিভলভিং চেয়ার বা অফিস চেয়ারের বেজ রিপেয়ার করে এখানে ফিটিং করে দিয়েছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।